রায়পুর গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙাচোরা কুঁড়েঘরে থাকত গোপাল কাঠমিস্ত্রি। ভোরবেলা সে তার ঘুঙুর বাজানো সরঞ্জাম নিয়ে কাজে বেরোত। তার স্ত্রী মিনা প্রতিদিন চিন্তিত মুখে তাকিয়ে থাকত, কারণ তাদের ঘরে অভাব ছাড়া আর কিছু ছিল না। মিনা বলল, গোপাল, আর কতদিন এভাবে চলবে? সবাই ভালো আছে, শুধু আমরা কেন না? গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব মিনা, ভাগ্যটাই খারাপ। দুইবার যা জমানো ছিল, একবার তোমার অসুখ আর একবার বাপ্পার হাত ভেঙে সব শেষ। এই সময় ছোট ছেলে বাপ্পা এসে বলল, বাবা, আমার খুব ভালো খাবার খেতে ইচ্ছে করে। আমাদের ঘরে কখনো মিষ্টি বানানো হয় না কেন? গোপাল দোকানে বসে কাঠ কাটতে গিয়েও দেখল হাত কাঁপছে, শক্তি নেই। সারা দিন একজনও কাজ দিতে আসলো না। গ্রামের দারোগা মজা করে বলল, এই গোপাল, তোমার তো হাতেই আর জোর নেই। তোমার অভাগা ছায়া নাকি গ্রামের উপর পড়ে আছে। গোপাল অপমানিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, কি দোষ ছিল আমার? সন্ধ্যায় ঘরে ফিরে গোপাল চুপচাপ বসে রইল। মিনা জিজ্ঞেস করল, আজ আবার কিছু আয় হলো না? গোপাল কেঁদে ফেলল, আজও কেউ কাজ দেয়নি, সবাই আমাকে নিয়ে হাসছে। পরের দিন খাওয়ার কিছু না থাকায় মিনা বলল, গোপাল, দোকানদারের কাছে গিয়ে কিছু জিনিস উধার নিয়ে এসো। গোপাল মাথা নিচু করে বলল, ওর আগের উধারটাই দিইনি, আর কারো মুখ দেখাতে লজ্জা লাগে। হতাশ হয়ে সে চলে গেল জঙ্গলের দিকে। একাকী গোপাল ভাবছিল, এভাবেই কি জীবন শেষ হবে? ঠিক তখন দূরে চিৎকার শুনে দৌড়ে গেল। বৃদ্ধা বলেন, বাবা, পানির জন্য মরছি, কাছে একটা পুকুর আছে, পানি এনে দাও। গোপাল কমণ্ডলু নিয়ে পুকুরের দিকে ছুটল। পুকুরে কমণ্ডল রাখতেই ধোঁয়া উঠল, আর ধোঁয়া থেকে বেরোল ভয়ঙ্কর এক রাক্ষসী। সে গর্জে উঠল, এই পুকুরের জল কেউ নিতে পারবে না। আমার ধাঁধার উত্তর দাও, নয়তো ডুবিয়ে মারব। একটা ঘর, চারদিকে খোলা, না দরজা, না জানালা, না দেয়াল, না মেঝে, তবু সব কিছু থাকে তার ভেতরে। কে সে? গোপাল ভাবল, তারপর বলল, সে হলো মানুষের মন। রাক্ষসী অবাক হয়ে হেসে অনুমতি দিল জল নিতে। জাদুকর জল খেয়ে বলল, তুমি প্রথম যে ভয় না পেয়ে জল এনেছ, এই ময়ূর তোমার ভাগ্য বদলে দেবে। এক রঙিন জাদুময় ময়ূর দেখা দিল। গোপাল ময়ূর নিয়ে বাড়ি ফিরল। মেয়র, গ্রামের প্রধান, এসে বলল, এই সুন্দর ময়ূরটা অনেক টাকায় কিনব। গোপাল বলল, না, এটা বিক্রি করব না। মেয়র গোপালের ঘর থেকে চলে গেল। পাশের এক ধনী ব্যবসায়ীও একই প্রস্তাব দিল। গোপাল তাও ফিরিয়ে দিল। ময়ূরটি তাদের বাড়িতে আনন্দ এনে দিল। ছেলে বাপ্পা প্রথমবার খেলতে একটা সঙ্গী পেল। মিনা বিরক্ত হলেও পরে সেও ময়ূরটিকে ভালোবেসে ফেলল। রাজা অর্জুনের মেয়ে রাজকুমারী কুশলা এক অদ্ভুত রোগে অচেতন। রাজগুরু বললেন, উপায় শুধু একটাই, এক জাদুময় ময়ূরের অশ্রু, এক সৎ দরিদ্র মানুষের অশ্রু একসঙ্গে পড়লে এক জাদু ফুল জন্মাবে, সেটি রাজকুমারীর রোগ সারাবে। তিনি আরও বললেন, সেই ময়ূরটি রায়পুর গ্রামের কাঠমিস্ত্রি গোপালের কাছে আছে। রাজা এসে বললেন, গোপাল, আমি তোমার ময়ূরটি কিনতে চাই, যত দাম চাও দেব। গোপাল মাথা নেড়ে বলল, মহারাজ, এটা আমার সন্তানের মতো, দেব না। রাজা রাগে আদেশ দিলেন, সিপাহী, গোপাল ও ময়ূর দুজনকেই নিয়ে চলো। গোপালবন্দি ময়ূর আলাদা। গোপাল মিনতি করল, মহারাজ, শেষবারের মতো ময়ূরটাকে জড়িয়ে ধরতে দিন। রাজা অনুমতি দিলেন। গোপাল ময়ূরকে জড়িয়ে ধরতেই দুজনের চোখ থেকে অশ্রু ঝরল। মাটি ভিজে একটি নীল জাদু ফুল জন্ম নিল। ফুল রাজকুমারীর গায়ে ছোঁয়াতেই সে চোখ খুলে সুস্থ হয়ে উঠল। রাজা আনন্দে কেঁদে ফেললেন। রাজা গোপালের কাছে এসে বললেন, তোমার ভালোবাসা আর সততার কারণেই আমার মেয়ে বেঁচে গেছে। আজ থেকে তুমি আমার রাজকোষের রক্ষক, রায়পুর গ্রামের নতুন জমিদার। জাদুকর আবার প্রকট হয়ে বললেন, গোপাল, তোমার সততা আর পবিত্র মনেই তোমার ভাগ্য লেখা ছিল। গোপাল হাসতে হাসতে মিনা ও বাপ্পাকে নিয়ে নতুন জীবনে পা রাখল। এক সাধারণ কাঠমিস্ত্রি তার সৎ মন, দয়া ও সাহস দিয়ে নিজেরও গ্রামের ভাগ্য বদলে দিল।